আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুল উম্মাহ শপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদেরকে কালোজিরা ফুলের মধু সম্পর্কে জানাতে। আমাদের সামনে শীত আসন্ন এবং এই শীতে সকলেরই মধু প্রয়োজন। আর এই শীতকে কাজে লাগিয়ে অনেক ভেজাল ব্যবসায়ীরাও মধু ভেজাল করা শুরু করে দিয়েছে। তাই আমাদের উচিত কালোজিরা ফুলের মধু দেখতে কেমন, খেতে কেমন সেটা আমাদের জানা। তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে জানাবো, আমাদের সাথেই থাকুন। আপনারা আমার সামনে যেই মধুটি দেখতে পাচ্ছেন এটি মূলত কালোজিরা ফুলের মধু এবং এই মধুটি আমাদের বাংলাদেশে প্রাপ্ত একটি সুস্বাদু মধুর মধ্যে একটি। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে মধুটি দেখছেন একটু কালচে বর্ণের এবং এই মধুটি যদি আমরা গ্রেডে চিন্তা করি অনেক ঘন প্রকৃতির একটি মধু হয়ে থাকে। কালোজিরা ফুলের মধু আমাদের দেশে খুবই কম পরিমাণে পাওয়া যায়, তাই তুলনামূলকভাবে এই মধুর দাম অন্যান্য মধুর থেকে বেশি হয়ে থাকে। আমরা আপনাদের সামনেই আজকে দেখাবো এই কালোজিরা ফুলের মধু খেতে কেমন। আসলে দেখাতে পারবো না, আপনাদের বলবো স্বাদে কেমন এবং এই মধুটি আপনারা কিভাবে চিনবেন। আমরা মূলত নাসরুল উম্মাহ শপের পক্ষ থেকেই আপনাদেরকে যে মধুটি দিয়ে থাকি সেই মধুটি একবারে সিল করা থাকে, যেন আপনারা এই মধুটি একবারে ইনটেক অবস্থায় আপনাদের হাতে পৌঁছাতে পারে এবং আমরা ফ্রুট গ্রেডের বোতল ব্যবহার করে থাকি। আপনারা মধুর যদি রঙটির দিকে লক্ষ্য করেন, দেখছেন একবারে কালচে রঙের এবং এই মধুটি খুব ঘন। মূলত এই মধু ঘন এবং পাতলা দুই রকমই হতে পারে এবং যদি মধুটি পাতলা হয় সেক্ষেত্রে ফেনা হতে পারে, আর যদি পাতলা না হয় ঘন হয় সেক্ষেত্রে ফেনা হবে না। তবে কালোজিরা ফুলের একক মধু কখনো জমে না এবং কালোজিরা ফুলের মধু যদি ধনিয়া ফুলের মিশ্রণ থাকে সেক্ষেত্রে একটু জমতে পারে। তো আপনারা যাদের শীতে মধু প্রয়োজন তারা এই কালোজিরা ফুলের মধু আপনারা নিতে পারেন। এবার ঘ্রাণে আসা যাক। যদি আমরা এই মধুটি ঘ্রাণ নিতে চাই, মূলত কালোজিরা ফুলের মধু ঘ্রাণ নিতে চাই, একটু নিয়ে দেখি। বাহ, খুব সুন্দর মোহিত করা ঘ্রাণ এবং এই কালোজিরা ফুলের ঘ্রাণে অবশ্যই কালোজিরার আপনারা সুবাস পেয়ে থাকবেন। এবং যদি আমরা স্বাদের দিক দিয়ে আসি, যদি আমরা একটু মধুটি সেবন করে দেখি কেমন লাগছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি নিয়ামত দিয়েছেন। কালোজিরা ফুলের মধু সেবন করে আমরা দেখতে পাচ্ছি যে এই মধুটি খুবই ঘন এবং স্বাদে একটু হালকা গুড়ের মতো ঘ্রাণ আসতে পারে এবং যেহেতু মধুটি গ্রেড ভালো সেক্ষেত্রে খুবই সুস্বাদু আমার কাছে লাগছে। আপনারাও যদি এটি আপনারা নিয়ে যান, বাসায় নিয়ে আপনারা যখন সেবন করবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কালোজিরা ফুলের মধুতে কিন্তু অবশ্যই গুড়ের একটি ঘ্রাণ থাকবে। যদি কোনো মধুতে কালোজিরা ফুলের একক মধুতে গুড়ের ঘ্রাণ না থাকে সেক্ষেত্রে বলা যায় এই মধুটি কালোজিরা ফুলের মধুই না। তাই আপনারা কখনো চিন্তিত হবেন না যে মধুতে কেন গুড়ের ঘ্রাণ আসছে, কারণ কালোজিরা ফুলের মধুতে লালি গুড়ের একটা ঘ্রাণ আপনারা পেয়ে থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আমি আবার খেতে যাচ্ছি। একবার খেয়ে আসলে আমার মন ঘুরছে না, আমি আরেকবার খেতে যাচ্ছি। খুবই ঘন একটি মধু, চমৎকার মধু, চমৎকার মধু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদের যাদের কালোজিরা ফুলের মধু প্রয়োজন তারা এখনই যোগাযোগ করুন, কারণ আমাদের স্টক খুবই সীমিত। কালোজিরা ফুলের সিজন কিন্তু আসলে অনেক আগে শেষ হয়ে গিয়েছে, আবার নতুন সিজন সামনে আসবে, তাই আমাদের স্টক একবারেই সীমিত। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের পেজের ইনবক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।